আসবে আমার থেকে যে করেই হোক সরিয়ে ফেলবে এবং বরফের আব্দুল কাদের জিলানীকে গোমরাহ পতিত করবে। সেই পরিকল্পনা মাফিক জিনটি সব সময় বরফের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। অতঃপর একদিন সাপ থেকে জিনটি শয়তানের সাহায্য চাইতে পারে এবং সে শয়তানকে বলল, আমি আল্লাহর অলি বরফের আব্দুল কাদের জিলানীকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দিওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না। এ শয়তান দিয়ে আদরের সঙ্গে তার বয়ান শুনছিল। তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারোর হুঁশ ছিল না। আচমকা একটি সাপ সেই দাঁড়ানোর ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে। সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে সাপটি ছিল অনেক বড়। সাপটি বরফের আব্দুল কাদের জিলানীর উপর হামলা করে। লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ যারা বরফকে ভালোবাসত তারা বরফের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বরফের আব্দুল কাদের জিলানী তার জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্ত বসেছিলেন। তিনি কখনোই তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে, কিন্তু এতে বরফের বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামিয়ে বলছিলেন। তখন বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশমন। সে আমার ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত সবচেয়ে বড়। সাপটি তখন আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির